আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তাকে দেশে দেখার খুব ইচ্ছা ছিল পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাত্র 2 বছর আগে এক জনসভায় তিনি বলেছিলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আজ সম্ভবত দিল্লি থেকে শেখ হাসিনা দেখছেন তারেক রহমান দেশে ফিরেছেন। তাকে রাজস্বিক অভ্যর্থনা দেয়া হচ্ছে। পূর্বাঞ্চলের 300 ফিটে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের প্রকম্পিত স্লোগানে তারেক রহমানকে দেশে স্বাগত জানানো হচ্ছে। ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। 2013 সালের 12 ফেব্রুয়ারি নরসিংদীর মুসলিউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় শেখ হাসিনা অত্যন্ত আপত্তিকর ভাষায় বলেছিলেন, এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি আমার ক্ষমতা বলে। তার ছেলে তারেক জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনে গিয়ে বসে আছে। এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, পালিয়ে থাকে লন্ডনে। ওখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি এত সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না, লন্ডন যে বসে আছে। এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। হাসিনার সেই ধিক্কারকে মিথ্যা প্রমাণ করে আজ দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। মুঠো ভরে তুলে নিয়েছেন দেশের মাটি, যে মাটি থেকে তিনি বিচ্ছিন্ন 17 বছর। এমন কোনো বাজে আচরণ নেই যা এই 17 বছরে দেশের প্রশাসন তার সঙ্গে করেনি। দেশের সবচেয়ে বড় দলের নেতা হওয়ার পরও তার কথা বলার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই বিরুদ্ধ সময় পার করে আজ মুক্ত দেশে ফিরলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, যার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় নিপীড়নের কারণে আজ প্রায় মৃত্যুশয্যায়। দেশে ফিরে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে তারেক রহমান জানান, এই দেশের জন্য তার একটি পরিকল্পনা আছে। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। এই দেশ তারেক রহমান চালাতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে। তিনি চান শহীদ ওসমান হাদির স্বপ্নের গণতন্ত্র বাস্তবায়ন করতে। তিনি একটানা 3 বার বলেন, আমরা শান্তির দেশ চাই। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। এরপর তিনি তার মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যান। এ সময় তার স্ত্রী জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন।